আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজ 27 রমজান, সামনে ঈদের রাত আসতেছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে ঈদের দিনের ইবাদত নিয়ে 29 রমজান আমি ছোট্ট একটা ভিডিও দেব। আজকে আমি আপনাদের সামনে মূলত ঈদের রাতের ইবাদত সম্পর্কে একটু কিছু কথা বলতে চাই। আমাদের সমাজে একটি বহুল প্রচলিত একটা মাউদু হাদিস বা দঈফুন জিদ্দান, মাউজু না হলেও একদম একেবারে দুর্বল পর্যায়ের একটা হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে, যে অনেকে বলে থাকেন যে মান কামা লাইলাতাল ঈদাইন ইহতিসাবান লিল্লাহি লাম ইয়ামুত কলবাহু ইয়াওমা তামুতুল কুলুব, যে ব্যক্তি দুই ঈদের রাতে ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, যেদিন সকল অন্তর মারা যাবে সেদিন তার অন্তর মারা যাবে না। এই হাদিসটি মূলত খুবই 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 দুর্বল পর্যায়ের একটা হাদিস, যদিও ফজিলাতের ক্ষেত্রে একেবারে অগ্রহণযোগ্য না। ফজিলাত হিসেবে আমরা মেনে নিতে পারি, কিন্তু ঈদের রাতের ইবাদত সম্পর্কে আমি সহিহ কিছু কথা বলি। যেমন এখানে লিখছি যে ঈদের রাতের ইবাদত এই জামানায় হিজরতের ফজিলত পাওয়ার সুবর্ণ একটা সুযোগ। দেখেন, এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত আছে, যেটা মুসলিম শরীফে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাহ আছে, একাধিক হাদিসের কিতাবে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল ইবাদাতু ফিল হারাজি কা হিজরাতিন ইলাইয়া, যে ফিতনা ফাসাদের যুগে বা গাফেলাতের সময়ের যুগে, যেই সময় মানুষের ইবাদত থেকে খালি থাকে, সাধারণত মানুষের ইবাদত করে না যেই সময়টায়, ওই সময়ের ইবাদত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটা আমার নিকটে হিজরতের সমতুল্য। সুতরাং ঈদের রাতগুলিতে মানুষ আনন্দের ভিতরে থাকে, কেনাকাটায় থাকে, সাজসজ্জায় থাকে, মার্কেটে থাকে। এই সকল কারণের দিকে লক্ষ্য করে আমরা বলতে পারি যে ঈদের রাত্রের ইবাদত, যেহেতু এই দুই ঈদের রাত্রে সাধারণত মানুষ ইবাদত থেকে অনেক বেশি দূরে থাকে অধিকাংশ মানুষ, এজন্য এই রাত্রে যারা ইবাদত করবেন তারা হিজরতের ফজিলত পাবেন, এটা আশা করা যায়। আরেকটা বিষয় হলো যে ঈদের রাত্রে, বিশেষ করে এই যে ঈদুল ফিতরের রাত, আমরা যেটা আমাদের সমাজে বলি রোজার ঈদের রাত, এই যে রোজার ঈদের রাত্রে অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পরে যখন শাওয়ালের চন্দ্র উদিত হয় ইফতারের পরে, তখন থেকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে বেশি বেশি তাকবীর পাঠ করতেন। কুরআনে কারীমের একটি আয়াতেও এদিকে ইশারা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যে তোমাদের ভিতরে যারা এরকম ভাবে ইদ্দত তথা নির্ধারিত সময়সীমাকে পূরণ করতে পারছে তারা যেন তাকবীর পাঠ করে। আলামা হাদাকুম, কিসের উপরে ভিত্তি করে? যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে হিদায়াত দান করেছেন, তাদেরকে সঠিক পথ দেখাইছেন, রমজানের রোজাগুলো তাদেরকে রাখতে দিয়েছেন, এই রমজানকে তাকে শেষ করতে দিয়েছেন, এর জন্য যেন তাকবীর পাঠ করে। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তারা কৃতজ্ঞতাশীল বান্দার অন্তর্ভুক্ত হয়। লাইন শাকারাতুম লাযীদান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন যে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ তোমাকে এটা বাড়িয়ে দেব। সুতরাং এখান থেকে ছোট্ট একটা ইঙ্গিত পাওয়া যায়, সেটা হলো যে কোনো ব্যক্তি যদি ঈদের রাত, রমজানের হক মোটামুটি আদায় করার পরে ঈদের রাতটাও যদি নষ্ট না করে এবং ঠিক মতন যদি ইবাদত করে, তাহলে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আগামী রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দিতে পারেন। এটা আশা করা যায়, গ্যারান্টি না, বা এমন কোনো কথা মানে সরাসরি কোরআনের কোনো আয়াতে বা হাদিসে নেই, তবে একটা ইঙ্গিত পাওয়া যায়, সেই হিসেবে বললাম। আর সব থেকে বড় কথা হলো আল্লাহ পাক শুকরিয়া আদায় করতে বলছেন। আল্লাহ পাকের শুকরিয়ার সব থেকে বড় ধাপ হলো ইবাদত করা, আল্লাহ পাকের দাসত্ব করা, গোলামি করা। সুতরাং আমরা যারা শাওয়ালের চাঁদ পাবো, আমাদের কর্তব্য হলো ঈদের রাত্রে সাজসজ্জা বা কেনাকাটার দিকে মনোযোগ না দিয়ে, বা অনেকে বাজি ফোটায়, এই জাতীয় কাজগুলোর ভিতরে না যেয়ে আমরা যথাসম্ভব আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব বা গোলামির মধ্য দিয়ে সময় কাটাবো, শুকরিয়া আদায় করব। আল্লাহ যদি তৌফিক দান করেন 29 রোজায় ইনশাআল্লাহ ঈদের দিনের করণীয় সম্পর্কে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসবো, যে ওই দিন আমরা কি কি আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।